রাজশাহীতে চলছে বিভাগীয় বৃক্ষ মেলা। মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি। রাজশাহীতে চলছে বিভাগীয় বৃক্ষ মেলা। রাজশাহীর জেলা প্রশাসক জনাব শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব বিজয় বসাক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব নরেশ চাকমা ও বগুড়া অঞ্চলের বন বিভাগের সামাজিক বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। শুরুতে সুধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই প্রতিপাদ্যকে ধারণ করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বক্তব্য প্রদান করে রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুজ্জামান শাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্যকে সুরক্ষা ও অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ থেকে আমরা জীবন রক্ষাকারী অক্সিজেন গ্রহণ করে থাকি, আর আমাদের ত্যাগকৃত কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বেশি করে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বেশি করে ফলদ বৃক্ষরোপণ করতে হবে, কারণ ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, ঠিক তেমনি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করে, আসবাবপত্র ও গৃহ নির্মাণ সামগ্রী তৈরিতে অবদান রাখতে পারে। তিনি ফলদ বৃক্ষের পাশাপাশি বনজ ও ঔষধি বৃক্ষরোপণের জন্য প্রত্যেককে অন্তত 3টি করে বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার অনুরোধ জানান। সভাপতি তার বক্তব্যে বলেন, দেশি ফলে বেশি পুষ্টিগুণ বিবেচনায় বেশি করে বিলুপ্ত প্রায় দেশি ফল গাছের চারা লাগানো ও নার্সারি মালিকদের চারা উৎপাদনের জন্য স্টল স্থাপনকারী নার্সারি মালিকদের অনুরোধ জানান। 20 দিনব্যাপী মেলায় সামাজিক বন বিভাগ ও ব্যক্তি মালিকানাধীন নার্সারি সহ 62টি স্টল অংশগ্রহণ করে। আলোচনা শেষে উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও 8 শতাধিক কৃষক কিষানি উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক তৃতীয় মাত্রা, ঢাকা।